বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব লোগো ডিজাইন। আমরা আমার ডিসপ্লেতে আপনারা যেই ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমরা কিভাবে করতে পারবো সেটা আমরা শিখব। এটাকে আমি ধরে বাম পাশে, ডান পাশের এপাশে নিয়ে রেখে এই ফাঁকা জায়গাটাতে আমি এখন ডিজাইনটি করব। এই জন্য আমি এটা আসলে কোনো কোম্পানির ডিজাইন না। ডিজাইনটা মূলত হচ্ছে এই ডিজাইনটা এইভাবে করলাম যেন এখানে যে কোনো কাজে ব্যবহার করা যায়, এই জন্য এই টাইপের আর কি। তো এটাকে আমি সিএন কোম্পানি নেম, এটা যে কোনো একটা কোম্পানির প্রথম দুইটা অক্ষর দিয়ে এই ডিজাইনটা করা যায়। এই জন্য আমি এই টাইপের ডিজাইনটা করলাম। এখন এটা কিভাবে আমরা এরকম সাজাবো আমরা একটু দেখি। আমি একটা কফি নিলাম, কফিটাকে একটু নিচের দিকে রেখে একটা ফন্ট চুজ করব নিচেরটার জন্য। আমি এখানে মূলত নিচে নামটা এইভাবে দেওয়া উচিত যেন একটু আলাদা হয়, চোখে পড়ার মতো যেন হয়। এটা আমি লাইট একটা ফন্ট দিব যেন চিকন হয়। হ্যাঁ, এটাই রাখি। এটা রেখে এটার কাজ শেষ। এটাকে একটু নিচের দিকে রেখে একটু ছোট করে এখানে রেখে দিই। এখন এখান থেকে আমি কোম্পানির সিটা রেখে বাকি সবগুলোকে ধরে আমি ডিলিট করে দেব। আচ্ছা, আমি তার আগে একটা ফন্ট নিয়ে নিই। ফন্ট যে আমি যেটা দিয়ে করেছি সেটাই যে নিতে হবে তা না, আমার পছন্দ মতো আমি একটা ফন্ট নেব, আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে ধরে এটাকে আমি কেটে দিলাম এবং এটাকে এই পর্যন্ত এটাও কেটে দিলাম। এখন আমরা এটাকে একটু বড় করে নিই। বড় করে এটাকে অন্য একটা ফন্ট দিব। যেই ফন্ট দেখতে চমৎকার লাগবে আমরা সেই ফন্ট দেব। এই ফন্টটা আমি মূলত দেব, এইটা দেব আমি ফন্ট। এই ফন্টটা দিব, বাট এটাকে আমি টাইপে গিয়ে এখান থেকে আমি আপার কেস করে নিব। এই আপার কেস করে নিলাম। এখন আমি এটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। নিচের দিকে একটু টেনে বড় করে নিলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন এটাকে একটু হালকা সরায় নিয়ে এটার মধ্যে আমি একটা বক্স রেক্ট্যাঙ্গেল নিব। নিয়ে আমি এই কালারটা দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি রাইট ক্লিক করে ব্যাকে পাঠিয়ে দিলাম। এটা টোটালটাই ব্যাকে চলে গেছে। আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। আর এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল এফ দিলাম। দিয়ে আমি দুইটাকে ধরে অ্যালাইন করে নিলাম, হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে আমি এভাবেই রাখবো। এটাকে আমি কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল এফ দিয়ে ফন্টটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটাকে আমি একটু বড় করে দেখি কেমন লাগে, ভালো লাগে কি না। না, ভালো লাগে না। আমি এটাকে এভাবেই রাখবো। তো আমি এটাকে সিটাকে সিলেকশন করে আমি হালকা একটু আচ্ছা, আমি এটাকে এভাবেই রেখে আমি সিটাকে সিলেকশন করে যাব এনকে পাতে যাব, পাত থেকে অফসেট পাতে গিয়ে আমি এটাকে ওকে দিলাম। ওকে দিয়ে এইটা এবং এইটা সিলেকশন করব, বক্সটা এবং এনটা সিলেকশন করে আমি এটার এই পাশের এইটা এবং এইটা কেটে দিলাম। এটার কাজ আমার শেষ। এখন আমি এটাকে আমি অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাতে যাব। অফসেট পাতে গিয়ে সিম্পল আছে ডিফল্ট অবস্থায় রেখে আমি দুটাকে সিলেকশন করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটার বাহিরের এই অংশটা কেটে দেব।
কন্ট্রোল জেড দিয়ে বেগে আসলাম, এখান থেকে ধরে কেটে দেব। চলে গেছে। এখন এটাকে কেটে দিব, এটা কেটে দিব, তবে আমি একটু জুম করে নিই। জুম করে নিয়ে এইটাকে অল্ট চেপে ধরে ধরে আমি এটাকে সহ সবগুলোকে ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি দুইটাকে সিলেকশন করে এটাকে আমি একটা কালার দিয়ে নিই, অরেঞ্জ কালারটা দিয়ে নিই, লাইট অরেঞ্জ কালারটা দিব। এটা ভালো লাগে না, আমি এটাকে আবার ডাবল ক্লিক করে একটু লাইট টাইপের দেবো, যেন লেখাটা চকচক করে এরকম টাইপের একটা লেখা দেবো। এই যে দেখেন লেখাটা এখন খুব ভালো ফুটে উঠেছে। এটাকেও আমি এখানে বসাইয়া তারপরে একটু ছোট করে উপরেরটার সাথে যেন এক রকমই মানে এক সাইজের যেন হয়, সাইজটা যেন ছোটো বড় না হয়, জন্য আমি নিচের লেখাটাকে এই কালারটা দিলাম। হোয়াইট কালারটা দিলে আরও সুন্দর ফুটতো, বাট আমি এই কালারটাই দিলাম। দিয়ে আমি এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে নিলাম। হয় নাই, এখানে এবং এখানে অ্যালাইন করে নিলাম। নিয়ে এখন দেখেন এটাকে একটু ছোট করব, ছোট করে এই দিকে রাখবো এবং আমার আগের ডিজাইনটা যেটাকে আমি কপি করেছি সেটাকে এখানে রাখবো। একটু ছোট করে দুইটাকে পাশাপাশি রাখবো। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দুইটা ডিজাইনই আমার কমপ্লিট। আপনারা মূল্যবান সময় দিয়ে ডিজাইনটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাপোর্ট দিবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ। দেখা হবে এবং কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।